খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ, এবং সেখানে একটি বিষয় আলোচনায় এসছে, সেটি হচ্ছে ভোটারদের বয়স 17 করা নিয়ে, যেটি এরই মধ্যে 27 ডিসেম্বর প্রধান উপদেষ্টা বলেছিলেন তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী, নিজের ভবিষ্যৎ নিয়ে তারা তাদের মতামত নেয়ার জন্য তিনি মনে করেন ভোটারের বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন আজ বলেছে এটা নিয়ে আলোচনা চলছে, যদি এ নিয়ে রাজনৈতিক মতৈক্য হয় সংবিধান সংশোধনেরও বিষয় আছে, সেক্ষেত্রে এ নিয়ে এগোবে নির্বাচন কমিশন। অবশ্য এর বিপরীত অবস্থান বিএনপির আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আপনাদের মতামত কি? বিরোধিতা করার কি কারণ? নাসিরউদ্দিন নাসির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে সংস্কার কমিশনগুলো হচ্ছে বা বিভিন্ন সংস্কারগুলো ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, তার ধারাবাহিকতায় আপনি দেখেছেন যে বাংলাদেশের বড় বড় যে প্রাতিষ্ঠানিক যে কমিশনগুলো হয়েছে সেখানে পলিটিক্যাল ইনস্টিটিউটকে অনেক বেশি শক্তিশালী করার কথা আসলে বলা হয়েছে। সুতরাং এরই মধ্যে 27 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ভোটারদের বয়স 17 হতে পারে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালে একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচন, সেখানে বাংলাদেশের তরুণরা আসলে ভোট দিতে পারেনি, তাদের মতামত দিতে পারেনি। সুতরাং আমি যেটি মনে করছি সেটি হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে তার পলিটিক্যাল ইনস্টিটিউট যেগুলো আমরা গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ সরকার ব্যাপকভাবে ধ্বংস করেছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো কীভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। এবং একই সাথে 17 বছরের যে ধারণা, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এটি ওনার ব্যক্তিগত বা সরকারের মতামত আমার যেটি মনে হচ্ছে। একই সাথে আমরা যদি দেখি সারা বিশ্বে গণতান্ত্রিক সূচকে যে রাষ্ট্রগুলো অনেক বেশি উন্নত, যদি আমরা ডেনমার্ক, সুইজারল্যান্ড অথবা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত অথবা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ভোটারের বয়স হচ্ছে 18। তাহলে 17 কাদের বয়স? আমরা যদি সেদিকে একটু তাকিয়ে দেখি তাহলে আমরা দেখব উত্তর কোরিয়াতে যেখানে কোনো ভোট হয় না সেখানে মাত্র ভোটারদের বয়স হচ্ছে 17। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বাংলাদেশের সফরে এসেছিলেন, সেখানে ভোটারদের বয়স হচ্ছে 17। এবং ফিলিপাইনে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা খুবই দুর্বল সেখানে হচ্ছে 17। সুতরাং আমরা এই জায়গা থেকে একটু বলতে পারি যে রাষ্ট্রগুলো গণতান্ত্রিকভাবে অত্যন্ত শক্তিশালী বা গণতন্ত্র সূচকে প্রত্যেকটি রাষ্ট্রের ভোটারের বয়স হচ্ছে 18। যে রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত গণতান্ত্রিক সূচকে কম দুর্বল অথবা গণতান্ত্রিক সূচকে একদম যাদের তারতম্য নেই, বিশেষ করে উত্তর কোরিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, সে রাষ্ট্রগুলোতে রয়েছে 17। সুতরাং আমি মনে করছি এই বিষয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। সরকারের যেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো অনেক বেশি শক্তিশালী করার কথা সেগুলোর বিষয়ে মানে এখনই তাদের বেশি গুরুত্ব আরোপ করা উচিত, বরং 17 যে বিষয়টি সেটি নিয়ে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন সেগুলো জনগণের মতামতের ভিত্তিতে করা উচিত বলে আমাদের নির্বাচন সংস্কার ব্যবস্থা যে কমিশন, সেই কমিশনের প্রধান এমন একটি তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রার্থীদের বয়স সীমা 25 থেকে কমিয়ে সেটা 21 করার একটা প্রস্তাব তারা করতে যাচ্ছেন। এই বিষয়ের সাথে কি আপনার একমত? না, আমরা মনে করছি যে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের যে পলিসিগত যে সংস্কারের বিষয় চলছে, সরকার মূল পলিসির জায়গা থেকে ধীরে ধীরে একটু মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। আমাদের যে পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো গত 15.5 বছর ধরে খুনি আওয়ামী লীগ সরকার যে রকম ধ্বংস করেছে, সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোকে আমাদের অনেক বেশি ডেভেলপ করতে হবে আগে। কিন্তু তার বাইরে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো ডেভেলপের পরিবর্তে সরকার সংস্কারের বিষয়ে তার মনোযোগকে একটু দূরে সরে দিচ্ছে। এবং নির্বাচন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, যে 2024 সালের গণ অভ্যুত্থান হয়েছিল, যে 14, 18 এবং 24 সালে মানুষ ভোট দিতে পারেনি, জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে এবং জনগণ যে ভোট দিতে পারেনি, জনগণের যে সরকার ছিল না, সেই সরকার জুলাই এবং আগস্টে দিনে দুপুরে প্রকাশ্যে 2000-এরও বেশি মানুষকে মেরে ফেলেছে। তার বিপরীতে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা উচিত। আমার মনে হচ্ছে সরকার সেই জায়গা থেকে কিছুটা আস্তে আস্তে দূরে সরে বরং যে সংস্কারগুলো আরও অনেক পরে করা দরকার অথবা জনগণের সরকার আসলে করতে পারবে সেই সংস্কারে মনে হচ্ছে সরকার একটু বেশি মনোযোগ দিচ্ছে বলে আমার সেটি মনে হচ্ছে।